হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো এখানে আজকে ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে। তো এখানে কিছু গাছ কাটার প্রস্তুতি চলছে, কারণ এখানে এই ঘরটা ঠিক করা হবে আর এখান দিয়ে বারান্দা করা হবে। তাই এখানে একটা নারিকেল গাছ ছিল আর কিছু সুপারি গাছ ছিল, এগুলো কেটে রেডি করে নেওয়া হচ্ছিল। তো এখানে সন্ধ্যার পরে ফোন দিয়ে বলছিল আমাদের মাটি আসবে। ওই দিন 74-73 গাড়ি মাটি ফেলা হয়েছিল, কিন্তু একটু সমস্যার কারণে ওই দিন আর মাটিগুলো দেয় নাই। তো ওই 2 দিন পরে সন্ধ্যার পরে ফোন দিয়ে বলছিল যে আজকে মাটি আসবে। তো আমরা সবাই দৌড়াদৌড়ি করে কাজকর্ম সব এখান দিয়ে রেডি করে দিচ্ছিলাম মাটি আসার জন্য। তো এই তো পরের দিন সকালবেলা, এখন সকাল 7টা বাজে। তো এই তো রাত্রে এই মাটিগুলো ফেলে রেখে গেছে। রাত্রে 11টা পর্যন্ত মাটি এনেছে। তো আমরা সবাই জাগনা ছিলাম 11টা পর্যন্ত, শীতের মধ্যে বসেছিলাম। তো এখানে সকালবেলা আমার হাজব্যান্ড এসেছে, কিন্তু আমি জানি না ও বাড়িতে আসবে, আমার কাছে বলে নাই। আমি জানিও না আজকে ও আসবে। ওরা সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, ওঠার পরে শুনছি যে ও আসবে। তো সকালে আমি কোনো রান্না বান্না করি নাই। কালকের ভাত ছিল, তরকারি ছিল, তো আমি আর ভাত খাই নাই। আমার জালের মা পিঠা বানিয়ে পাঠিয়েছিল, ওইগুলো খেয়েছিলাম নাস্তা। তো আমার হাজব্যান্ড খেয়ে তারপরে এসেছিল সকালবেলা। তো এখানে দুপুরে রান্না বান্না করছি। অল্প পরিমাণে গরুর গোস্ত নিয়েছি, এখানে পেঁপে দিয়ে রান্না করব। তো গোস্তটাকে আমি আগেই ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো ভাত হওয়ার পরে গোস্তটাকে বসিয়ে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেবর ওরা কাজ করছে, ক্ষেতের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আসছে। তো গাড়িতে মাটি অনেক নষ্ট হয়েছে, ক্ষেতের মধ্যে অনেক মাটি ফেলে দিয়েছে। তো ওইগুলো আনছে আস্তে আস্তে, আর আমি এদিকে রান্না করছি। তো আমি একা রান্না করতেছি না, আমার জাল ওরাও সাথে আছে, ওরাও রান্না করছে। এখানে একটা পেঁপে ছিল, ওই পেঁপেটা ওই দিন মাছ দিয়ে রান্না করেছিলাম, তো খেতে অনেক ভালো লেগেছিল। তো ভাবলাম আজকে একটু গরুর মাংস দিয়ে রান্না করি। আমি কখনো রান্নাও করি নাই, কখনো খাইও নাই। আমি শুনেছি গরুর গোস্ত দিয়ে নাকি পেঁপে দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। তো এই তো আমি রান্না যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ওই দিন অল্প পরিমাণ লাউ রেখে দিয়েছিলাম ডাল রান্না করার জন্য। তো আমি বেশিরভাগ কিন্তু সময় আমার হাজব্যান্ড বাড়িতে আসলে ডাল রান্না করি, কারণ আমি একা খেতে পারি না। তাই তো এখানে আমি লাউ আর ডাল একবারে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, পরে ঘুটনি দিয়ে ঘুটে তারপর আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছিলাম। আপনারা হয়তো জানেন ডাল কিন্তু অনেকক্ষণ সময় ধরে রান্না করতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যত পরিমাণে জাল হবে ডালটা, ততই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমিও কিন্তু অনেক জাল করে নিয়েছিলাম, কিন্তু স্কিপ করে দিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে পড়েছেন, এখনও একটি লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার ডাল রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এখানে বিকালবেলা এখানে আমরা প্রতি বছরে কিছু টমেটো চারা লাগাই, আরও অনেক সবজি টবজি লাগিয়ে দেই, তো পরে খাওয়া যায়। এটা হলো ক্ষেতের সাইডে, তো এখানে জায়গাটা পরিষ্কার করা ছিল না। তো টমেটো চারা নিয়ে এসেছিলো, চারাগুলো নষ্ট হয়ে যাবে, তো আমার দেবর বলছিল লাগানোর জন্য। তো এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমি জায়গাটা পরিষ্কার করে তারপরে যে অল্প কিছু এখানে লাগিয়েছি আর ওই সাইড দিয়ে লাগাচ্ছি। তো অল্প কিছু পরিমাণ চারা রেখে তারপরে এখানে সবগুলো লাগিয়ে দেব। তো আপনারা কারা কারা এইভাবে প্রতি বছর টমেটো চারা এগুলো লাগান,
তো লাগালে কিন্তু খাওয়া যায়, কিনা লাগে না, তো টাকাটা বেঁচে যায়। তো আমরা প্রতি বছর এইভাবে লাগিয়ে নিই। তো আমার আজকে রান্না বান্না সব কাজকর্ম আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর দয়া করে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমি কিন্তু অনেকের মতন অত লং ভিডিও দেই না, খুবই 4-5 মিনিট 6 মিনিট এরকম করে দেই। তো আমি আরও আপুদের ভিডিও দেখি, সবার ভিডিওতেই লাইক দিয়ে দেখি, আমার ভিডিওতে একেবারেই লাইক খুব কমই আসে। তো এখানে আমার চারাগুলো লাগানো হয়ে গেছে, তো এখানে অনেক পরিমাণে রয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।